বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে বাংলাদেশের এসএসসি ফলাফল গুরুত্বপূর্ণ হলেও এটি চূড়ান্ত সিদ্ধান্তের মাপকাঠি নয়, বরং শিক্ষার্থীর সর্বশেষ একাডেমিক ফল, ভাষাগত দক্ষতা, বিষয়ভিত্তিক গ্রেড, স্টাডি গ্যাপ ও আর্থিক সক্ষমতাই বেশি গুরুত্ব পায়। সম্প্রতি বিদেশে পড়াশোনা করা শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা পরামর্শকদের সঙ্গে কথা বলে এসব তথ্য তুলে ধরেছে বিবিসি বাংলা। অনেক শিক্ষার্থী ও অভিভাবকের প্রশ্ন, এসএসসি পাশ করেই কি বিদেশে গিয়ে সরাসরি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যায়? এর উত্তর সাধারণত না। যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে 12 বছরের স্কুলিং সম্পন্ন করার শর্ত থাকে। 8টি প্রাকৃতিক তেল, ভিটামিন ই ও সি সিরাম সমৃদ্ধ লিলি সিরাম অয়েল চুল করে মজবুত, নিশ্চিত করে হেয়ার গ্রোথ। বাংলাদেশের ক্ষেত্রে যা মূলত এইচএসসি বা সমমানের পর্যায়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ফলে এসএসসি শেষ করে বিদেশে যেতে চাইলে অনেক শিক্ষার্থীকে ফাউন্ডেশন কোর্স, ডিপ্লোমা কিংবা অতিরিক্ত স্কুলিং সম্পন্ন করতে হয়। কিছু দেশে 1 বছরের ফাউন্ডেশন কোর্স শেষ করে ব্যাচেলর প্রোগ্রামে যাওয়ার সুযোগ রয়েছে। আর ইংরেজি মাধ্যমের ও লেভেল শেষ করা শিক্ষার্থীদের ক্ষেত্রে এ লেভেল সম্পন্ন করার প্রয়োজন হতে পারে। তবে এসএসসির ফল একেবারেই গুরুত্বহীন নয়। বিদেশি বিশ্ববিদ্যালয় ও মূল্যায়নকারী প্রতিষ্ঠানগুলো এটি ব্যবহার করে শিক্ষার্থীর শিক্ষা জীবনের ধারাবাহিকতা, একাডেমিক অগ্রগতি এবং নির্দিষ্ট প্রোগ্রামে ভর্তির ন্যূনতম যোগ্যতা যাচাই করতে পারে। কিছু প্রতিষ্ঠানে নির্দিষ্ট গ্রেড বা নম্বরের বেঞ্চমার্কও থাকে। এইচএসসি শেষ করে বিদেশে ব্যাচেলর পর্যায়ে আবেদন করলে এসএসসির ফল সাধারণত সহায়ক নথি হিসেবে বিবেচিত হয়। তখন এইচএসসির ফলাফল বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তবে মেডিসিন, ইঞ্জিনিয়ারিং বা আইনের মতো প্রতিযোগিতাপূর্ণ বিষয়ে এসএসসি পর্যায়ে গণিত, ইংরেজি ও বিজ্ঞানে পাওয়া ফলও বিবেচনায় আসতে পারে। আবার এসএসসি থেকে এইচএসসি পর্যন্ত ফলাফলে উন্নতির ধারাবাহিকতাও ইতিবাচক হিসেবে দেখা হয়। অর্থাৎ এসএসসিতে তুলনামূলক কম ফলের পর এইচএসসিতে ভালো ফল করলে সেটি শিক্ষার্থীর একাডেমিক উন্নতির প্রমাণ হিসেবে কাজ করতে পারে। আর মাস্টার্স, এমফিল বা পিএইচডির ক্ষেত্রে এসএসসির ফলের গুরুত্ব প্রায় নেই বললেই চলে। সেখানে শিক্ষার্থীর সর্বশেষ ডিগ্রির সিজিপিএ, গবেষণা, থিসিস, প্রকাশনা, কাজের অভিজ্ঞতা, স্টেটমেন্ট অব পারপাস এবং ভাষাগত দক্ষতাই মূল বিবেচ্য। শুধু ফলাফল নয়, বিদেশে পড়তে যাওয়ার ক্ষেত্রে আইইএলটিএস বা পিটিইর মতো ভাষাগত দক্ষতা, স্টাডি গ্যাপ, প্রয়োজনীয় কাগজপত্র এবং আর্থিক সক্ষমতাও গুরুত্বপূর্ণ। তাই ভালো এসএসসি ফল সুবিধা দিতে পারে, কিন্তু শুধু এই ফলের ওপর নির্ভর করে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত হয় না। বিদেশে উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহও বাড়ছে দ্রুত। ইউনেস্কোর তথ্য অনুযায়ী 2023 সালে বাংলাদেশ থেকে প্রায় 53,000 শিক্ষার্থী বিশ্বের 55টি দেশে উচ্চশিক্ষার জন্য গেছেন। 2013 সালে এই সংখ্যা ছিল প্রায় 24,000। অর্থাৎ 1 দশকে বিদেশে উচ্চশিক্ষার জন্য যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়েছে। তাই এসএসসির ফল নিয়ে দুশ্চিন্তা না করে শিক্ষার্থীদের লক্ষ্য অনুযায়ী প্রস্তুতি নেয়াই গুরুত্বপূর্ণ। এসএসসির পরই বিদেশে যেতে চাইলে সংশ্লিষ্ট দেশের ফাউন্ডেশন বা ডিপ্লোমা প্রোগ্রামের শর্ত জানতে হবে। আর ব্যাচেলর পর্যায়ে যেতে চাইলে এইচএসসি বা সমমানের ফল, ভাষাগত দক্ষতা এবং নির্দিষ্ট বিষয়ে একাডেমিক প্রস্তুতিকে গুরুত্ব দিতে হবে। সব মিলিয়ে বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে এসএসসির রেজাল্ট একটি গুরুত্বপূর্ণ নথি, কিন্তু এটি একমাত্র চাবিকাঠি নয়। শিক্ষার্থীর সর্বশেষ একাডেমিক যোগ্যতা, ভাষাগত দক্ষতা, বিষয়ভিত্তিক প্রস্তুতি এবং সামগ্রিক প্রোফাইলই শেষ পর্যন্ত সবচেয়ে বড় ভূমিকা রাখে। জেসমিন জাহান, কালবেলা।